নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অনিন্দিতা। যে খবরের দিকে নজর রাখবো, সৌমিত্র খাঁয়ের গাড়ি আটকে রাখার অভিযোগ উঠছে। গাড়ি আটকে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠছে। মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আর সেই অভিযোগের সরব বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। আপনাদের মেসেজ দিয়েছে, আপনার এখানে 4:20 মেসেজ দিয়েছি, একটা 4:28 তৃণমূলের নেতাদের দালালি কি করে হয়, কি করে যেখানে ব্ল্যাক ছিটছে, এখানে এমপির গাড়ির উপর এটা করতে আসছে, ভোটে মাত্রা সাহস হয় কি করে? আপনাদের কি বালির টাকা চলবে না? যদি বালির যদি কালকে বন্ধ না হয় তাহলে এখান থেকে আপনার বলছি পরিষ্কার হবে, এইভাবে চলতে পারে না। ইনলিগেল যত স্যান্ডমাইনের জন্য করেছেন আজকে কেন হলো? আমি তো 12:11:50 মেসেজ দিয়েছি। आप लोग मैसेज किया क्या नहीं किया? किया था ना? फिर हम लोग 11:50 মেল দিয়েছি, তারপর তাপস বাড়ির অধিকার হয় কি করে? এটা পঞ্চায়েত ভোট নয়, এটা লোকসভা ভোট। তাপস বাড়ির একটা বাপদের সম্পত্তি পুলিশ নয়। এই এলাকায় পরিষ্কার বলছি, একটাও শান্তি হলে কেউ ছেড়ে কথা বলবে না। আপনারা জাস্টিস অ্যাকশন নিন। আজকে যদি তাপস বাড়িকে জনগণ পিটিয়ে মেরে দিত, যদি আজকে যেভাবে তাপস বাড়ি অত্যাচার শুরু করেছিল, আমি খুব জোরে বাঁচিয়ে দিয়েছি। আপনারা তাপস বাড়ি করে খেপে গেছেন। একটা লোকের একটা গরিব মানুষের উপর আজকে পুলিশ অত্যাচার হয়, কালকে এখানে একটা বালিক চলবে। যে ছবি আপনারা দেখলেন, বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ তিনি রীতিমতো অভিযোগ করছেন। আর আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি দেবব্রত। দেবব্রত, ঠিক কি ঘটেছে? একেবারে দেখো, যখন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী অর্থাৎ বিজেপি সৌমিত্র খাঁ তিনি যেমনটাই অভিযোগ করছেন, গতকাল যখন পাত্রসায় থানার বেলুট রসুলপুর গ্রাম পঞ্চায়েতের বেলুট গ্রামে ভোট প্রচার করতে যান এবং দলীয় কর্মী সমর্থকদের এবং বিধায়কদের সাথে নিয়ে এলাকায় যান, ঠিক তখনই যেমনটাই তিনি অভিযোগ করছে যে বেলুট রসুলপুর গ্রাম পঞ্চায়েতের এক্স প্রধান, বর্তমান অঞ্চল সভাপতি, তিনি তার কনভয় এবং গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে থাকেন, হামলা চালান এবং বিজেপি কর্মীদের ব্যাপক মারধর করেন, এমনটাই কিন্তু অভিযোগ করছে। যদিও তৃণমূল সম্পূর্ণ ঘটনা অস্বীকার করে তিনি বলছেন যে সাংসদ এলাকায় যে গুন্ডা বাহিনী নিয়ে অঞ্চল সভাপতিকে মারধর করেছে, যা নিয়ে কিন্তু তবশ্রী ভোটের আগেই কিন্তু একেবারে উত্তাপ হয়ে উঠেছে পাত্রসায়ের। কারণ 25 তারিখে রয়েছে, যে আগামী 25 তারিখে রয়েছে ভোট বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে। তার আগে কিন্তু যতই যেন ঊর্ধ্বমুখী হচ্ছে বিষ্ণুপুরের ভোটের রাজনীতি। কারণ সাংসদ এর পরেই কিন্তু ক্ষোভে ফোসেন, তারপরেই রাজ্য পুলিশ অর্থাৎ পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশকেও কিন্তু ক্ষোভ উগরে দেন বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। তার দাবি অবিলম্বে ব্যবস্থা করা হোক। তিনি জেলা পুলিশকে জানিয়ে তবেই তিনি এই কর্মসূচিতে যোগদান করতে গিয়েছিলেন এবং সেখানেই তাকে হানার মুখে পড়তে হয়। অর্থাৎ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এবং অঞ্চল যে প্রাক্তন সভাপতি রয়েছে তাদের ওপর হামলা চালায়, বিজেপি কর্মীদের আহত করে। তাদের দাবি যে বিষ্ণুপুর সোনামুখী বিধানসভার যে বিজেপি কনভেনার রয়েছে তিনিও আহত হয়েছেন। এর পাশাপাশি বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থক আহত হয়েছেন। রাতেই পাত্রসায় থানায় অভিযোগ জানানো হয়েছে, কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। এবং রীতিমতো সরব হয়েছেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। তার বক্তব্য একবার শোনাবো দর্শকদের। কর্মীদেরকে মারধর করতে গেছে ওসি বালির টাকা তোলার জন্য। বেলুট রসুলপুরে একটা অবৈধ খাদান, সেইটাকে চালু রাখার জন্য তাপস বাড়ি একটা তৃণমূলের গুন্ডা, তৃণমূলের হারমাদ, তার কাছ থেকে টাকা নিয়ে তাপস বাড়িকে দিয়ে এলাকার মানুষকে অত্যাচার করছে। এটা পঞ্চায়েত ভোট নয়, তাপস বাড়ি অ্যারেস্ট হচ্ছে না এবং তাপস বাড়ি এভাবে করছে। পতাকাগুলোকে আপনার আগুন লাগিয়ে দেওয়া হচ্ছিল। যদি এইভাবে ঘটনা ঘটতে থাকে তা এলাকার মানুষ 2 লক্ষ মানুষ কিন্তু ঘেরাও করে দেবে। আমরা চাই তাপস বাড়ি ইমিডিয়েট অ্যারেস্ট হোক। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল, সৌমিত্র নিজেই কর্মীদের মার খাইয়েছে। সৌমিত্রকে পাল্টা তোপ সুজাতার। উনি ভীষণ ভালো অভিনেতা। উনি যেভাবে তৃণমূলের একজন অঞ্চল সভাপতিকে ডাইরেক্ট আক্রমণ করছেন না জেনে বুঝে, তাতে মনে হচ্ছে এটা যেন কোথাও একটা সেটিং গল্প। উনি নিজেই দুষ্কৃতীদেরকে উস্কে ওনার নিজের দলের কর্মীদের নিজেই মার খাওয়া করিয়েছেন। তৃণমূলের খেয়ে দেয়ে কাজ নেই, যে ওনারই প্রি প্ল্যান চক্রান্ত অত্যন্ত দুর্ভাগ্যজনক, দুঃখজনক। পুলিশের ইমিডিয়েট উচিত ওনার বিরুদ্ধে কড়া অ্যাকশন নেওয়া, কিন্তু ওনারই গটআপ গেম সবাই বুঝে গেছে। আর এবার নজর রাখবো কুলতলির দিকে। কুলতলিতে তৃণমূল বিজেপি সংঘর্ষ। কুলতলির গোপালগঞ্জ, রীতিমতো উত্তেজনা সেখানে। কুলতলিতে তৃণমূলের সঙ্গে বিজেপির সংঘর্ষ, কুলতলির গোপালগঞ্জে উত্তেজনা আর হামলার অভিযোগ তুলছে বিজেপি। পাল্টা দলীয় কর্মীকে মারধরের অভিযোগ করছে তৃণমূল। ঠিক কি ঘটেছে? আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি অর্পণ। অর্পণ থেকে জানবো, অর্পণ, কি নিয়ে এই সংঘর্ষ, কেন সেখানে উত্তেজনা তৈরি হলো?
দেখো, বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েতের শানকিজাহান এলাকা, সেখানে তারা দেয়াল লিখছিল। সেই সময় তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন কর্মী সমর্থক সেখানে আসে, তাদের সঙ্গে প্রথমে বচসা হয়, এরপরই তাদেরকে রড বাঁশ দিয়ে মারধর করা হয়। এই ঘটনায় একজন তৃণমূল কর্মী গুরুতর জখম হয়েছেন, তাকে উদ্ধার করে জামতলা যে গ্রামীণ হাসপাতাল সেখানে নিয়ে যাওয়া হয়। পাল্টা এই ঘটনার সম্পূর্ণরূপে অস্বীকার করে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয় যে তাদের এক কর্মী তিনি বাজারে আসছিলেন, সেই সময় তাকে লক্ষ্য করে সেখানে তৃণমূল কংগ্রেসের নেত্রী সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে সেখানে তারা কটূক্তি করে এবং তারই প্রতিবাদ করা তাকে বেধড়ক মারধর করা হয়। এই ঘটনায় উভয়ই কুলতলি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং এই ঘটনার তদন্ত শুরু করেছে কুলতলি থানার পুলিশ। তবে এই ঘটনার পিছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে কুলতলি থানার পুলিশ। এর পাশাপাশি এই ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ায়, যার কারণে কিন্তু এই বিজেপি নেতৃত্ব এবং তৃণমূল নেতৃত্ব ঘটনাস্থলে পৌঁছায় এবং আজও তারা লিখিত আকারে এই অভিযোগ থানায় জানাবেন এবং এরপরে পরবর্তীকালে তারা প্রার্থীরা আজকে আসার কথা, উভয় পক্ষের প্রার্থী এই ঘটনাস্থলে যাওয়ার কথা, তারপরে তারা পরবর্তী পদক্ষেপ কি নেবে সেটার দিকেও কিন্তু তারা সংঘর্ষ। তৃণমূল কি বলছে, বিজেপি কি বলছে, তাদের বক্তব্য শোনাবো। আমি যেহেতু তৃণমূল কংগ্রেসটা করি, সে আমার খারাপ লাগার দরুন আমি অন্যদের সঙ্গে দু কথা উত্তর দেওয়াতে ওরা ঝাঁপিয়ে 3-4 জন এসে আমার উপর চড়াও হয়ে মারধর, আমাকে প্রচুর হারে মারধর করেছে। তারপর আমার সঙ্গে কেউ ছিল না, ওরাই সব বিজেপির সমস্ত লোকজন ছিল, তারা সবাই মিলে একসঙ্গে এসে আমার উপরে ঝাঁপিয়ে পড়েছে। ওই আমি বিজেপি করি, আজকে দেওয়াল লিখছে। কার দেওয়াল? ওই আমার দেওয়াল। হ্যাঁ, এই জন্য বাড়াবাড়ি করে ওরা আমার মারপিট আরম্ভ করে দিচ্ছে। দেওয়াল লিখলি কেন এই বলে। কারা মারলো? এই তৃণমূলের কটা ছেলে। নিরঞ্জন দাসের দেওয়ালে লেখা হয়েছে, সেইটাকে উপলক্ষ করে তৃণমূল আশ্রিত কিছু দুষ্কৃতীরা তারা এই দেওয়াল লেখাটাকে কেন্দ্র করে তার জামাটা উপরে ছেড়ে দিয়েছে, কুনুই টুনুই ফাটিয়ে দিয়েছে। তারপর আমাদের কার্যকর্তাদের কাছে খবর যাওয়ার পর ওনার স্ত্রী খবর দিলেন, তাদেরকে নিয়ে এসে জামতলা হসপিটালে, আমাদের যে কুলতলি হসপিটাল গ্রামীণ হসপিটালে চিকিৎসা করার পরে আমরা থানাতে এলাম, থানাতে এফআইআর করলাম। Come on.